দেশের অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল, এখন কেবিনে স্থানান্তর হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই, 18 মিলিয়ন থেকে 32 মিলিয়নে উন্নীত করা হয়েছে। এই ধরনের সংস্কার যে কোনো সরকারের দায়িত্ব, তাই গণভোটে সরকার হ্যাঁ ভোটের পক্ষে। সোমবার দুপুরে চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় এবং ভোটের গাড়ির কার্যক্রম ও স্টল পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, পে স্কেল সংস্কার প্রয়োজন আছে বলেই সরকার এই বিষয়ে কাজ করছে, যতটুকু সম্ভব বাস্তবায়নের চেষ্টা করা হবে। আপনি রিজার্ভ ছিল $18 বিলিয়ন, এখন 32 বিলিয়ন। ফরেন এক্সচেঞ্জ মার্কেট টালমাটাল অবস্থা, স্টেবল, রেমিটেন্স হাই, এক্সপোর্ট একটু মাঝখানে একটু কমেছে, কিন্তু এক্সপোর্ট অনেক এগিয়ে গেছে। আর দেখেন 18 কোটি লোকের মধ্যে কিন্তু ক্ষুধা এবং ইসের জন্য কেউ ইসে হয়নি। রোজার সময় আমরা একটা ম্যাক্সিমাম জিনিসপত্র ইম্পোর্ট করছি। এনার্জিতে একটু সমস্যা আছে, তবু চেষ্টা করা হচ্ছে। অতএব আপনার এটা খাদের কিনারে চলে গেছে। আমি তো জানি কি অবস্থায় ছিল। আমি মাঝে মাঝে বলি বেতনও দিতে পারতাম না যদি আমরা এটা ইসে না করতাম। যে কোনো গভর্নমেন্ট আসলে নানা রকম ইসে প্রচুর করাপশন, অর্থ পাচার, এগুলো তো জানি আমরা কোথায় কোথায় হয়তো আনতে সময় লাগছে, কারণ প্রসেসটা এখন আর অনেকের মধ্যে আইসিইউতে ছিল, আইসিইউ থেকে এখন কেবিনে গেছে মোটামুটি ভালো জায়গায়, কেবিনে থেকে বাসায় যাবে এই সরকারে। এখন একটু সে অসুস্থ বলবো না, আমরা বলি রিকভারি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।